আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من ترك صلاة متعمدا فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। মহব্বতের সাথে প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা পাপী গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मौलाना। राहे जन्नत में हमें जब रुख ले कर दिया, साथ अपनी उम्मतों में ले बुला लेना मुझे। अल्लाहुम्मा मोहब्बत से पढ़े मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। কোন দিন জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে, পরনের কাপড় খুলে খুলে কাফনের কাপড় পরিতে। আল্লাহুম্মা মোহব্বতে পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রুয়ে খুরশিদ রিসালত হায়দর রোশন দে জাহাঁ, হায় শুআয়ে নূরে আফজা মখজনে अनवार से। अल्लाहुम्मा मोहब्बत से सबाई पढ़े व अला आलि এমন করে যাবে রে মন
যে ঘরে নাই কোনো বাতি, এমন ঘরে শৈবে রে মন। যে ঘরে নাই কোনো সাথী। আল্লাহুম্মা, মহব্বতে পড়ি। وعلى آل সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হুয়া মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ইয়া শাফিউল মুজনাবিন। हश्र में हमको बचाना या रहमतल लिल आलमीन। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी यह दिले सादे माने मा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि। একটু মহব্বতে জিকির পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা मोहब्बत पढ़ी। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দক্ষিণ বেখামুড়া যুব সমাজের উদ্যোগে ৫তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি দিগার হযরত উলামা ইকরাম, আমার সম্মুখে উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার একান্ত পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি নবীজির শেখানো ভাষা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটিরও বেশি শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব পরিস্থিতির দুরবস্থার সময়, বিশেষ করে মুসলমানদের লাঞ্ছনা এবং বঞ্চনার সময়, ফিতনার জামানায় মানুষের দুনিয়াবি অনেক ঝামেলা এবং শত শত ব্যস্ততা, শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে সুস্থ অবস্থায় একটি দ্বীনি মাজলিসে মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আল্লাহর ওয়াস্তে মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকরিয়া আদায় করছি, আমাদের আদায় করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্মের পর থেকে এ পর্যন্ত অত্যন্ত দয়া করে, অত্যন্ত মেহেরবানি করে এখন পর্যন্ত লম্বা হায়াত আমাদেরকে দান করেছেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? দরুদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার মুক্তির কান্ডারি আল্লাহর প্রিয় হাবিবের উপর। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাজালিস থেকে তার হাবিবের খেদমতে অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পৌঁছায়া দেন। সকলে দিল থেকে পড়ি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজরিন, আমার বিষয়বস্তু হলো আজকের আলোচনার নামাজের গুরুত্ব এবং ফজিলত। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই জানি ইসলামের মূল ভিত্তি কয়টা। আসলে ওয়াজ এগুলো করা দরকার, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আজকাল এগুলো ভুলে যাচ্ছি, একটু খেয়াল করে শুনবেন। আবার স্মরণ করিয়ে দিতে চাই, যদিও আমাদের জানা আছে। আচ্ছা ভাই বলেন তো, আগে বলেন, এই নামাজ ছাড়া আর কোন ইবাদত আল্লাহর কাছে প্রিয় আছে? বলেন, নেই। ইসলামের মূল ভিত্তি হলো 5টা। আমরা এটা মক্তবে পড়াশোনা করেছি, ঠিক কিনা? 5টা। 1 নম্বরে কি বলতে পারবেন? এগুলো জানা দরকার কিনা বলেন? এখানে লজ্জার কোনো কারণ নাই, এগুলো শেখা দরকার। প্রথম ভিত্তিটা কি, কে বলতে পারবেন? প্রথম ভিত্তিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম কি আপনারা জানেন? কালিমা। কি কালিমা? আমরা কিন্তু জন্মসূত্রেই মুসলমান, ঠিক কিনা বলেন? সবাই আমরা কালেমা পড়েছি নাকি বলেন? এটার অর্থ কি জানেন? আমরা অনেকেই বিভিন্ন সূরা আমাদের মুখস্থ আছে, আয়াতে কারিমা মুখস্থ আছে, কিন্তু বাংলা অর্থ আজও পর্যন্ত জানি না। এই জন্য ভাই মজা পাই না, ঠিক কিনা ভাই? আমরা আজ যেগুলো আলোচনা করব আমরা বাংলা ভাষায় তার তর্জমা জানার চেষ্টা করবো। রাজি আছেন তো আপনারা? কালেমার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই। এর ব্যাখ্যা করলে অনেক কিছু বোঝায়। আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা অনেক আছে। সহজ যে অর্থটা, আল্লাহ ছাড়া কোনো মালিক, ঠিক না ভাই? আল্লাহ কয়জন বলেন? একজন। লা শারীকা লাহু, তার সাথে কাউকে শরীক করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর বান্দা এবং কি রাসূল। আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং কি রাসূল। এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন খালিক, কি তিনি হচ্ছেন সৃষ্টিকারী, স্রষ্টা, ঠিক কিনা? আর আল্লাহর নবীরা হচ্ছেন মাখলুক, কি ভাই? মানে সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা, ঠিক কিনা বলে? এই হলো কালেমার অর্থ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমাদের নবীজি আল্লাহর বান্দাও রাসূল। আল্লাহর বান্দা মানে কি? আমরা তো আল্লাহর বান্দা, ঠিক কিনা ভাই? অর্থাৎ এই কথা থেকে বোঝা যায় আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি এবং আল্লাহর বান্দা, ঠিক কিনা? এই হলো কালেমা, এক নম্বর রুকন। দ্বিতীয়টা কে বলতে পারবে? স্তম্ভ কয়টা ইসলামের? 5টা। 2 নম্বর হলো নামাজ, কোন আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, আর 5 নম্বর হলো যাকাত। একটু খেয়াল করেন, এখানে নামাজ এবং রোজা আর কালেমা তো আমরা পড়েছি। নামাজ এবং রোজা এগুলো আদায় করতে ধনীও লাগে না, আবার কি গরিবও লাগে না। এটা হলো শারীরিক ইবাদত, ঠিক কিনা ভাই? এটা হলো কি আর্থিক ইবাদত নয়, এটা হলো শারীরিক একটা ইবাদত। এটা ধনীর জন্য যেমন ফরজ, গরিবের জন্য। এখানে কোনো প্রশ্ন থাকতে পারে? বলেন যে আমার টাকা নাই। জি বলেন, কে বলতে পারবেন? এটা বলতে পারবেন না। এটা হলো শারীরিক ইবাদত, এটা সকলের জন্য ফরজ। আর হজ এবং যাকাত কিছু মানুষের জন্য ফরজ। নেশাবে মাল যারা আছেন, এটা আপনারা জানেন। এখন বিশ্বাস করুন, নামাজের চাইতে বড় ইবাদত, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর এই জমিনে দুনিয়াতে আর দ্বিতীয় কোনো ইবাদত নাই। কোন সুবহানাল্লাহ। হাশরের মাঠে আল্লাহ তাআলা আগে যে হিসাবটা নেবেন বান্দা বান্দির পরকালে, সেটা কিসের বলেন? বলেন কিসের হিসাব নেবেন? নামাজের। আলহামদুলিল্লাহ, নামাজের হিসাবটা নেবেন। যাদের নামাজের হিসাবটা সহজ হবে, যারা জবাব দিতে পারবেন, আল্লাহর গোলামি করে দিন এই দুনিয়া কাটিয়ে গেছেন, তারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, ঠিক কিনা? আর যারা অবহেলা করে সময় কাটিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করেননি, অবহেলা করেছেন, তারা হাসরের মাঠে আটকা পড়ে যাবে। নামাজের হিসাব যাদের সহজ হবে, তাদের পরবর্তী সব কাজ সহজ হবে। কবরের মধ্যে আল্লাহ পাক 3টা প্রশ্ন, এই যে আপনার জবাব দেওয়ার পরে বান্দাবান্দি, তার পরবর্তী যত গাত আছে সব সহজ হবে। কোন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথমটা হলো, আমরা অনেকেই জানি
মার রব্বুকা, ঠিক কিনা বলেন? তোমার রবকে। আচ্ছা, আমরা আমাদের রবকে চিনি তো? বলে, রবকে চিনার জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ কায়েম করা, নামাজ পড়া। নামাজ পড়লেই আপনি রবকে কেবল চিনতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর একদম নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো বান্দাবান্দি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, তার হুকুম আদায় করবে। এই সময় বান্দাবান্দি আল্লাহ তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। তখন বান্দাবান্দি আর আল্লাহর মধ্যখানে কোনো হিজাব বা পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করেন? যাই হোক, আমরা স্তম্ভ জানলাম কয়টা? 5টা। আবারও জানলাম, যদি জানা আছে। শারীরিক ইবাদত হলো কয়টা? 2টা, নামাজ এবং রোজা। মানে হজ করলে শরীরের একটু কষ্ট হয়, এটাও ঠিক আছে, কিন্তু মূলত শারীরিক ইবাদত হলো নামাজ এবং রোজা। যাকাত দিতে হলেও কষ্ট হয়, হয় কিনা? ওই যে টাকাগুলোকে গণনা করতে হয়, হিসাব করতে হয়, হেঁটে হেঁটে মানুষের বাড়িতে নিয়ে দিতে হয়, এটা কি কষ্ট হয় না ভাই? বলেন, এটা একটা কষ্টকর ব্যাপার। তবে আংশিক কষ্ট হয় শারীরিক ভাবে। বেশিরভাগ আপনার এখানে সময় ব্যয় হয় কোথায়? নামাজ এবং রোজাতে। এই ইবাদতগুলো, নামাজ এবং রোজা, এর মধ্যে একটু পার্থক্য আছে। রোজা একমাত্র খাস করে আল্লাহর জন্যই হয়। নামাজ আপনি পড়ছেন, এটা আল্লাহ পাক ভালো করে জানেন যে আপনি কাকে খুশি করে নামাজ পড়ছেন, কোন মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য। এখানে একটা গ্যাপস আছে, ঠিক কিনা ভাই? কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা মানুষকে দেখানোর জন্য হয় না। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কথা লক্ষ্য করেন, একজন মানুষ যদি চিন্তা করে, আমি সেহরি খেয়েছি, আমার ঘরের মধ্যে আমি সেহরি খেলাম, সেহরি খাওয়া তো সুন্নত। দিনের বেলা ইচ্ছে করলে আমি অনেক কিছু খেতে পারি। মনে করেন যে আপনি পুকুরে গোসল করতে গেছেন, এমন তৃষ্ণার্ত অবস্থায় আপনি আছেন, আপনার পানির অনেক পিপাসা। আপনি চিন্তা করলেন, আমি যদি ডুব দিয়ে পুকুরের মধ্যে এক ফোঁটা পানি খেয়ে ফেলি, দুনিয়ার তো কেউ দেখবে না, ঠিক কিনা বলেন? আসলেও তো কেউ দেখবে না। এখানে খাওয়া দাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বর্তমানে। আমি যদি কিছু খেয়ে ফেলি দিনের বেলা, আমি যদি কিছু খেয়ে ফেলি, দুনিয়ার কেউ দেখবে না। যদি বান্দা বান্দির ভেতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সে যদি মনে করে দুনিয়ার কেউ যদিও আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা তাকওয়ার ব্যাপার স্যাপার। সে যদি মনে করে না, দুনিয়ার কেউ দেখলো না, এর হিসাব যদি আমাকে দুনিয়াতে কারো কাছে দেওয়া লাগবে না, মরার পরে তো দেওয়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে বুঝে গেল ওই লোকটার তাকওয়া, ওই লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা ভাই? যাই হোক, এটা পরে বলছি, আগে চলে আসুন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এটা তরজমা আমরা জেনে নিই। আমি যেটা পড়েছি, এটা 21 নম্বর পারা, সূরাতুল আনকাবুত। আনকাবুত একটা সূরা আছে, পারা হলো কত? 21 নম্বর পারার প্রথমে আল্লাহ বলে দিয়েছেন। আর সূরার নাম কি? আরো আগে সূরা এটা লেখা শুরু হয়েছে, আরো আগ থেকে। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি বলেন তো? ওটা চেনেন আপনারা? মাকড়, মাকড় বলি না আমরা? ওই সূরার অর্থ হলো কি? মাকড়সা। এখানে অনেক হিকমত আছে আল্লাহর, এটা ভিন্ন আলোচনা। আমি যেটা পড়েছি, আল্লাহ তাআলা বলছে, আমরা তরজমা জেনে নেই আগে, দেখি আল্লাহ এখানে কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতসুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি কিতাব পাঠ করুন, কোরআনুল কারীম। কিতাবের অর্থ হলো ইলাইকা, আমি যে কিতাবটা নাজিল করেছি আপনার প্রতি, কিতাব আপনি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা, আমি যে ওহীর মাধ্যমে আপনার প্রতি নাজিল করলাম কিতাব কুরআনুল কারীম, হে নবী আপনি আগে ওই কুরআনুল কারীমটা তেলাওয়াত করুন। ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করতে ওয়ার্ডার করেছেন কে? আল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকিমিস সালাহ, সাথে সাথে বলে দিলেন পরের শব্দে ওয়াকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে নামাজ মানুষকে বাঁচায়, মন্দ কাজ থেকে বাঁচায়। যত অশ্লীল বেহায়াপূর্ণ কাজ আছে, এই সমস্ত ফাহেসা কাজ থেকে নামাজ আপনাকে বাঁচায়। কাকে বাঁচায়? ইন্নাস সালাতা, অবশ্যই আল্লাহ বলছেন অবশ্যই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, আপনার ফাহেসাপূর্ণ কাজ কর্ম থেকে, কুরুচিপূর্ণ কাজ কর্ম থেকে নামাজ মানুষকে বাঁচাবে। এটা কার কথা বলেন? এখানে কোনো মিথ্যার আশ্রয় আছে? এখানে কোনো সন্দেহ আছে? বলেন কোনো সন্দেহ নেই। বিশ্বাস করে কোরআনের কথা বলছি। কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আপনাকে আমাকে বিনা প্রশ্নে মানার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। এখানে কোনো প্রশ্ন আছে? এটা আসমানি কিতাব না জমিনের কিতাব? এটা কার পক্ষ থেকে এসেছে? এটা কোনো পরিবর্তন হয়েছে? যে ভবিষ্যতে হবে? এটা পুরাতন হয়ে গেছে, ভবিষ্যতে পুরাতন হবে? কি সন্দেহ আছে আপনাদের? এটা দিন দিন নতুন হচ্ছে, আধুনিক হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন থেকে নতুন নতুন তথ্য বের হবে। পৃথিবী যতই ডেভেলপ হয় না কেন, যতই পৃথিবী মডার্ন হোক, কোরআনের কাছে হার মানবেই। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে নতুন নতুন তথ্য বের হবে। সুবহানাল্লাহ। ওয়াকিমিস সালাহ, তুমি নামাজ কি করো? প্রতিষ্ঠা করো, পড়ো না, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং পাপ কাজ থেকে বাঁচায়। এটা কার কথা? এটা তোর ধরে বলছি, একটু ব্যাখ্যা কর। এরপরে হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জিকিরের চাইতে নামাজকে জিকির বলা হয়েছে। নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। নামাজের চাইতে বড় ইবাদত আল্লাহর জমিনের নিচের কোন ইবাদত নাই। ইয়া রাসুল ইবাদাতিস সালাহ, নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে সব আছে। যার মধ্যে নামাজ নাই, যত বড় বাহ্যিক ভাবে পোশাক দাড়ি, লম্বা দাড়ি, ভালো মানুষ দেখেন না কেন, নামাজ না থাকলে আপনাকে বুঝতে হবে উনি মানুষ সঠিক না। ঠিক কিনা ভাই? যত বড় আল্লাহ ওলি থাকুন না কেন, নামাজ যদি তার ভেতরে থাকে না, আপনাকে বুঝতে সহজ হবে ওই লোকটা আসলে খাঁটি লোক। ঠিক কিনা? বিশ্বাস করুন, বিশ্বাস করুন। একমাত্র আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হলো নামাজ। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, আর কিচ্ছু লাগবে না জান্নাতে যাওয়ার জন্য। নামাজের এত বড় গুরুত্ব আল্লাহর কাছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় ইবাদতের নাম। আল্লাহকে স্মরণ করার উত্তম মাধ্যম হলো বান্দাবান্দি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মা তাসনাউন, আর তোমরা যা করছো দুনিয়াতে মানুষ, আমি আল্লাহ তাআলা এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি আমার গভীর জ্ঞান আছে।
আমি ধারণা রাখি তোমরা দুনিয়াতে নামাজটা আমাকে খুশি করার জন্য পড়ো নাকি মানুষকে দেখানোর জন্য পড়ো, এ সম্পর্কে খবর রাখেন কে? বলেন। আচ্ছা ভাইরা বলেন তো, মুরব্বী বাবারা বলেন তো, আমার মনের মধ্যে কি আছে? আমি আপনার যত বড় বন্ধু হই না কেন, যত বড় কাছের মানুষ আমি থাকি না কেন, বিশ্বাস করুন তো, আমি যে আপনাকে সব কিছু বলে দেব এটা আপনি কি করে জানবেন? এমনও কিছু কথা আছে আমি কাউকে বলি না। আমার যদি বন্ধু থেকে মনে করেন 100 জন, নাম্বার 1-এর মধ্যে আমি যেই বন্ধুকে রেখেছি ওই বন্ধুই তো আমাকে বলতে পারবে না যে দোস্ত আমাকে সবকিছু খুলে বলেছে। ঠিক কিনা বলেন? বললে বলতেও পারে, কিন্তু আমার মনের কথা আর আপনার মনের কথা, মনের মধ্যে কি বিরাজ করছে এটা একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, আপনার কর্মফল নির্ধারিত হবে আপনার কর্মের উপরে, অর্থাৎ মনের মধ্যে আপনি কি ধারণা পোষণ করেছেন এটা কেবল আপনিই জানেন। আর জানেন কে? বলেন ভাইরা, বলেন। আল্লাহ পাকই জানেন। এই হলো আমার আয়াতে কারিমার মোটামুটি সরল তরজমা। দেখেন নবী, আপনি পড়ুন আমি যে কিতাব নাজিল করেছি আপনার প্রতি, কোরআনুল কারীম, এবং সাথে সাথে আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বাঁচায়া রাখবে, এবং নামাজই হলো আল্লাহকে স্মরণ করার জন্য সবচাইতে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। আর আমরা যা কিছু করছি, খারাপ করছি ভালো করছি, সবার উপরে আল্লাহ পাক সম্যক ধারণা রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একটু ব্যাখ্যা করব, শুনেন। এই জন্য আল্লাহ পাক বলেন তো আমরা এসেছি কেন পৃথিবীতে? এমনিতে এসেছি? বলেন। সম্মানিত হাজিরিন, বিশ্বাস করুন এই দুনিয়ার মধ্যে একেবারে পাগল ছাড়া, পাগল বুঝেননি আপনারা? পাগল দুইটা কথার উপরে ভিত্তি করে হয়। মেইন পাগল কাকে বলে? মূলত পাগল খেয়ে। পাগলের একটা বৈশিষ্ট্য হলো পাগল সব সময় রাস্তাঘাটে পোশাক পরে থাকে না, উলঙ্গ অবস্থায় থাকে। যার মধ্যে এই বৈশিষ্ট্য পাবেন আপনি বুঝবেন যে লোকটার হিতেই তো কোনো জ্ঞান, আসলে লোকটা কি? পাগল। আরেকটা বৈশিষ্ট্য হলো আপনি যে পাগলকে 1000 টাকার নোট দেবেন পরীক্ষা করার জন্য, 1000-এর চাইতে বড় নোট বাংলাদেশে আছে কিনা বলেন? আছে? 5000 টাকা বের হতে পারে, একটু অপেক্ষা করে। এখন টাকার দাম কি আছে ভাই? একেবারেই কমে গেছে। 1000 টাকা নিয়ে বাজারে যান, 1 টাকা দামের একটা ব্যাগ আপনি ভর্তি করে নিয়ে আসতে পারবেন, এই পরিমাণ দাম। ঠিক কিনা ভাই? এরপরেও তো আল্লাহ পাক আমাকে খাওয়াচ্ছেন না, রিজিক দিচ্ছেন না। ভাইরা আমার, এই সমাজের মধ্যে ইনকাম মানুষের বাড়ছে কিন্তু বারাকাহ কমে যাচ্ছে। ঠিক কিনা ভাই? আগেকার জামানায়, বেশি দিন আগে না, 20 বছর আগের কথাই বলছি, আমার কথা আমি বলছি, মানুষের ইনকাম সোর্সটা কম ছিল। ঠিক কিনা ভাই? ইনকামটা কম ছিল না, হালাল ছিল, মোটামুটি প্রায় মানুষ ইনকামটা হালাল ছিল, বারাকা ছিল বেশি। ঠিক কিনা ভাই? কিন্তু এখন ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 70,000 টাকা। বারাকা হচ্ছে? বলে 1.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে লোকটা, ব্যাংকে চাকরি বাকরি করে, মাস শেষ হওয়ার পরে আর 20,000 টাকা ঋণ আছে। ঠিক কিনা বলে? কিন্তু 10,000 টাকা বেতন পায়, রিক্সা চালায়, পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু মাসের পরে কোনো ঋণ হয় না। ঠিক কিনা? এবং আরাম আয়েশে তার দিনানিপাত করছে, তার দিন সুখে শান্তিতে কাটছে, কিন্তু ঋণ টিন নেই। কিন্তু 1.5 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও ঋণ থেকে মাস পরে কত? আরো 20,000 টাকা। মানে বারাকা হচ্ছে, কারণটা হলো আমাদের ইনকামটা হালাল হচ্ছে না।
এই জন্য বারাকাও ইনকাম যদি আপনার হালাল হয়ে, বিশ্বাস করুন, যদি আপনি মাসের মধ্যে 5,000 টাকাও পান, যত বড় কঠিন দুনিয়া আসুক না কেন, আল্লাহ পাক আপনাকে না হয়ে মারবেন। এই বিশ্বাস কি আছেন? বলেন আপনাদের। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা বান্দি শোনো, তোমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ পাক যথেষ্ট, আর কেউ লাগবে না। কোন সুবহানাল্লাহ। যদি তোমরা আমাকে, আমার প্রতি আস্থা রাখতে পারো, তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আল্লাহ রিজকের মালিক, তবে বসে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। আপনি ঠিক না ভাই? হালাল প্রতি ইনকাম করতে হবে, আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়াতে কি আমরা, আমি বলেছিলাম পাগলের কথা, মনে আছে আপনাদের? পাগলের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে উলঙ্গ থাকবে। যদি সে উলঙ্গ থাকে বা ছেঁড়া ফেরা বস্তা পরিধান করে রাস্তার মধ্যে চলে, আপনাকে বুঝতে হবে লোকটা সত্যিকার অর্থেই পাগল। আরেকটা বৈশিষ্ট্য হলো, তাকে আপনি পরীক্ষার জন্য 1,000 টাকা নোট দিয়ে দেন। 1,000 টাকার নোট, বড় না ছোট? যদি আপনি মনে করেন 1,000 টাকা নোট আমি দিলাম পাগলকে, যদি দেখেন পাগলটা ওই নোটটাকে বাস করে পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আপনি বুঝে নিতে পারেন ওটা সত্যিকার অর্থে কোনো পাগল না। ওটা পাগল না। সে কি করেছে? একটু ভঙ্গি বলে, ভঙ্গি ধরেছে, বুঝেননি? একটি ভঙ্গি ধরেছে। যদি আপনি দেখেন 1,000 টাকার নোট দেওয়ার পরে লোকটা চিড়ে ফেলেছে, পাগল চিড়ে ফেলেছে কাগজের মতো করে, আপনাকে বুঝতে হবে ওই লোকটার প্রতি কোনো সন্দেহ নাই, ওটা হলো খাঁটি পাগল। এছাড়া যত পাগল আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, সবাই হলো বাউতাবাজি। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমরা বাস্তবে কথাটা বলছি। কত রকমের পাগল পাওয়া যায় সমাজে। ফকির পাওয়া যায়, বিশ্বাস করুন। ফকির কোন ব্যক্তি জানেন? যে ব্যক্তির হাত নাই, পা নাই, একটা চক্ষু নাই, সে খাইবে কেমন করে? সে পরিবারের জন্য একটা বোঝা। ওই লোকটাকে আপনি সহযোগিতা করতে পারেন, ঠিক কিনা ভাই? যেহেতু আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন তার হাত নাই, অথবা পা নাই, চক্ষু নাই, কান নেই, সে কাজকর্ম করতে পারবে না, তাকে সাহায্য করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার দানও কবুল হবে। আর যত ফকির পাবেন, বিশ্বাস করুন কাউকে দান খয়রাত করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমার শরীরে শক্তি আছে, ভিক্ষা করবো কেন? কেন আপনার কাছে আমি হাত পাতবো? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, সহজ একটা প্রথা বেরিয়েছে, একটা ভিক্ষার ঝুলে নিয়ে নিলাম, আর গ্রামে গ্রামে বের হয়ে পড়লাম, ঠিক কিনা? এখন তো এরকমও লাগে না, বাজারের মধ্যে পড়ে, ভাই একটু সাহায্য করেন তো আমাকে। একদম যুবক মানুষ আমরা দেখেছি, ভালো ভালো কাপড়ও আছে, ভাই সাহায্য করেন তো, সুতাম দেহের অধিকারী। আচ্ছা বলেন তো, ওই লোকটা কি ফকির? সে কাজ করতে পারে না? সমাজের মধ্যে এখন কাজের মানুষের অনেক অভাব। দেখবেন কুচ করে 500 টাকার নিচে আপনি একজন কাজ, আপনার কি বলে, এই যে আপনার এই শ্রমিক পাবেন না, 500 টাকা মিনিমাম। কিন্তু তারা বেকার গোড়াচ্ছে। এটা সহজ তো, সহজ, বুঝেন না কথা আমার? হাত পাতলেই কাউকে দেওয়া যাবে না। দান করতে হলে আল্লাহর কিছু বিধান আছে, জি, বিধান মতো আপনাকে দান করতে হবে। যাই হোক, আল্লাহ পাক কেন পাঠিয়েছেন আমাদেরকে বলেন তো? পাগল, আমি তো বললাম পাগল কাকে বলে, বুঝতে পেরেছেন তো? পাগল সেটা ভিন্ন কথা। পাগল ছাড়া যত মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, আপনি বলেন তো কেউ কি স্বার্থ ছাড়া দুনিয়াতে চলে? না, একটু বুঝে বলেন, একটু বুঝে বলেন, আমি সময় দিচ্ছি, একটু বুঝে বলেন তো। সত্যিকার পাগল ছাড়া এই সমাজে একজন মানুষও তার স্বার্থ ছাড়া চলে না। আপনাকে আমার কথার সাথে একমত? বলেন। একটা উদাহরণ দিই আপনাদেরকে আমি। আমার গর্ভধারিণী মা, মনে করেন যদি আমি বিদেশের মধ্যে থাকি,
5 বছর কাটিয়ে যখন আমি দেশের মাটিতে চলে আসব, একমাত্র আমার মা, তিনি আমার হাতের দিকে তাকাবেন না। আমি মায়ের জন্য কি এনেছি, কাপড় এনেছি না শুনে এনেছি, না একটা মেশিন ক্রয় করে এনেছি, না একটা কম্বল এনেছি, আমার মা আল্লাহর কসম বিশ্বাস করেন ওই দিকে মায়ের মন থাকবে কিনা বলেন? না না, মায়ের মন থাকবে আমার সন্তান বিদেশে 5টা বছর চাকরি করেছে, কত কষ্ট করেছে, পায়ের গাম মাথার মধ্যে, মাথার গাম পায়েতে ফেলেছে, কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পরিবারের ভরণ পোষণ করেছে। আমার মা, আমার ছেলে 5 বছর পরে বাংলাদেশে আসছে। আমার ছেলের মুখ আমি দেখতে চাই, আমার ছেলেটা কেমন আছে, ভালো আছে না অসুস্থ আছে, মার মন এদিকেই থাকে। আপনার বোন এক মায়ের গর্ভ থেকে বের হয়েছেন, যত বড় মহব্বতের বোন আপনার হোক না কেন, মায়ের মতো পাবেন না। বোনের একটা আশা থেকে, ভাই বিদেশ থেকে এসেছে, আমার ভাই আমার জন্য গহনা নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? একটা নাকের দুল নিয়ে আসবেন, একটা ভালো ড্রেস নিয়ে আসবেন, বোনের একটা নজর কিন্তু এই দিকে তাকে, ঠিক কিনা ভাই? আপনার আপন খালা, যাকে আমরা মই বলি, আঞ্চলিক ভাষায় মই, ঠিক কিনা, খালা বলি, বলেন তো দেখি, একবারে বিশ্বাস আমার কথাটা যদি আপনি না করেন, আমি চ্যালেঞ্জ করতে পারে, আমি চ্যালেঞ্জ করে গেলাম একটা কথা, আপনার আপন খালা বা মই যদি আপনাকে কিছু মহব্বত করে, একটু বেশি করতে চায়, একটু বেশি করে, আল্লাহর কসম করে বলি, আপনি একটু খেয়াল করে দেখবেন, ওই মই বা খালার মহব্বতের ভেতরে একটা স্বার্থ নিহিত আছে। একটা বাস্তবে দেখবেন ভাই, আমি কি বলে গেলাম। এই জন্য আমাদেরকে সব চাইতে বেশি মহব্বত করেন কে? বিশ্বাস করুন, আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মহব্বত করেন আমাদেরকে কে? বলতে পারবেন নি কথাটা? দ্বিতীয় নম্বর যিনি আমাদেরকে মহব্বত করেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার জন্মদারিণী, গর্ভধারিণী মা। বিনা স্বার্থে, কোন আলহামদুলিল্লাহ, বিনা স্বার্থে, একমাত্র দুনিয়ার মধ্যে আপনার আমার মা ছাড়া আর কেউ আমাকে মহব্বত করে না, বিনা স্বার্থে। এই কথাটা খেয়াল করে দেখবেন, আমি বলে গেলাম, এর মধ্যে একটা না একটা স্বার্থ নিহিত আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়াতে মানুষ মানুষকে সহযোগিতা করে কিনা? কেউ টাকা দিয়া করে, কেউ পয়সা দিয়া করে, কেউ বুদ্ধি দিয়া করে, কেউ পরামর্শ দিয়া করে কিনা? এটা এই দুনিয়াতে কিছু সহযোগিতা পাওয়া যায়, কিন্তু মৃত্যুর পরে একটা জীবন আছে, এটা বিশ্বাস করেন? বলেন না না, অনেকে তো বিশ্বাস নেই। সম্মানিত হাজিরিন, কাফেরেরা বলে, ওই যে কাফেরেরা বলে, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না। ঈশ্বর বলুক আর কি বলুক, ভগবান বলুক আর যাই বলুক, তারা বলে এই পৃথিবীতে তো আমরা একদিন ছিলাম না। কথা বাস্তব কিনা বলেন? বলেন কথা বাস্তব কিনা? ওই যে কাফেরেরা বলে আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, আবার একদিন মারা যাব, আমার পূর্বপুরুষ দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারে নাই, আবার মারা যাব, কারণ তাদের বিশ্বাস আছে। কারণ হিন্দুরও জানে, বৌদ্ধরও জানে, আমার পিতা, আমার দাদা দুনিয়াতে বেঁচে নাই, ঠিক কিনা বলেন? তারাও জানে পৃথিবীতে একদিন ছিলাম না, একজন আমাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর বলুক আর ভগবান বলুক, একদম সৃষ্টি করেছেন, আবার যে দুনিয়াতে বেঁচে থাকবো না চিরদিন, এটাও তারা বিশ্বাস করে কিনা বলেন? কিন্তু কাফেরের বাচ্চারা পরকাল বলতে আরেকটা জগৎ আছে, আল্লাহ পাক আমাদেরকে যে আবার জিন্দা করবেন, আবার একটা জগৎ আছে, অসীম অনন্তহীন জীবন আছে, যে জীবনের কোনো শেষ নাই,
কাফেরের বাচ্চারা পরকাল বলতে কিচ্ছু বিশ্বাস করে না। এই জন্য তারা কি কাফের, অমুসলিম। আমরা যারা মুসলমান আছি, আমাদের কি বিশ্বাস আছে ভাই? আবার আল্লাহ জিন্দা করতে পারবেন আমাকে? বলে না না, পচে গলে একদম শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে। আবার আল্লাহ জিন্দা করবেন কেমনে? এই কথা কি বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার বয়স যদি 30 বছর হয়, তুমি চিন্তা করে দেখো তো 32 বছর আগে তুমি কোথায় ছিলে? তুমি চিন্তা করে দেখো দুনিয়ার মানুষ, আমি যদি তোমাদেরকে একেবারে নাই থেকে যদি সৃষ্টি করতে পারি পিঠে এবং মাথার মাধ্যমে, আবার পরকালে তোমাদেরকে আমি আমার জিন্দা করতে পারবো না, এই ধারণা তোমরা কেমন করে পোষণ করো? সুবহানাল্লাহ। আমাদের কি বিশ্বাস আছে ভাই? আবার আল্লাহ পাক জিন্দা করবেন, এটা আমাদের আকীদা কিনা বলেন? আকীদা কিনা? যদি আমরা বাস্তবে আমল করতে পারছি না, এগুলো বিশ্বাস করেন আল্লাহ পাক আবার আপনাকে জিন্দা করবেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক দুনিয়াতে যে আমাদেরকে পাঠালেন, কেন পাঠিয়েছেন? একেবারে অযথা পাঠিয়েছেন? বলেন। আমি আগেই বলেছি, স্বার্থ ছাড়া কোন মানুষ দুনিয়াতে চলে না। আপনারা যে মাহফিলে এসেছেন ভাই, একটা স্বার্থ আছে কিনা বলেন? স্বার্থ সিন্নি খাওয়া, কি বলেন আপনারা? এটা কি স্বার্থ? না না, এটা স্বার্থ না। এটা হলে তো দুনিয়াবি স্বার্থ হয়ে যাবে। সিন্নি তো আপনারা পাবেন, তাবারুক তো আপনারা পাবেন কিসমতে থাকলে। ভাই সিন্নি আসেনি আপনাদের? আলহামদুলিল্লাহ। তো এটা দুনিয়াবি স্বার্থ হয়ে যায়। একটা স্বার্থ আছে, এই স্বার্থ মনে মনে পোষণ করা জায়েজ আছে। কোনটা? আমি একটা দ্বীনি মাহফিলে এসেছি, হয়তোবা এই মাহফিলটা কিয়ামতে নাজাতের উসিলা হতে পারে। সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, অনেক কিছু করেছি, আমার এইগুলো আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। ঠিক কিনা ভাই? নামাজ আমার আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। তবে নামাজটা যদি আমি আল্লাহর খুশির জন্য পড়ে থাকি, অবশ্যই আল্লাহর কাছে নামাজটা কবুল হবে। যদি এটা আপনি মনের মধ্যে রাখেন ভাই, এই মাহফিলটা কিয়ামতে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা? এই বিশ্বাস কি আমাদের আছে? বলে বিশ্বাস থাকতে হবে। হাসরের মাঠে আল্লাহ বলবেন, আমি তো জাহান্নাম বানিয়েছি বিল কুফারি মুলহিদ, জাহান্নাম দুজক বানিয়েছি কাফেরদের জন্য। মুসলমানদের জন্য তো আমি জাহান্নাম বানাই নাই। যখন মিজানের পাল্লার মধ্যে যখন নেকি বদি ওজন করা হবে, আল্লাহ তখন চিন্তা করবেন, আমার বান্দি অথবা আমার বান্দা একটা নেক আমলের জন্য জাহান্নামে চলে যাচ্ছে। ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, দেখো তো দেখি আমার ওই বান্দা বান্দির আমল নামায় একটা ছোট্ট আমলও কি আছে, যাতে করে আমি আমার বান্দা বান্দিকে জান্নাতে দিতে পারি। তোমরা কুশ করে দেখো, কারণ হাসরের মাঠ কেমন হবে, আপনার নিজের শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়বে মাটিতে, আপনার গুণ অনুযায়ী আপনি সাঁতার কাটবেন হাসরের মাঠে। ঠিক কিনা বলেন? সাঁতার কাটবেন, কারো নিজের গাম পড়ে আপনার বুক পরিমাণ হবে, কারো চুপ পরিমাণ হবে, কেউ কেউ গামের মধ্যে ডুবে যাবেন। করে আল্লাহু আকবার। এই হাসরের ময়দানে নামাজ হবে আপনার সঙ্গী, কোরআন তিলাওয়াত হবে আপনার সঙ্গী, নেক আমলগুলো হবে আপনার সঙ্গী। বিশ্বাস করুন ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ। বিশ্বাস করুন ভাইয়েরা,
আমি আগেই বলেছি, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে সহযোগিতা করে, বিপদে পড়লে উদ্ধার করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন, মেহেরবানি করেন কিনা বলেন? হাসরের ময়দান এমন একটা জায়গা হবে ভাই, আপনার গর্ভধারিণী মাও আপনাকে সহযোগিতা করতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা বিশ্বাস করেন? এই সময় একমাত্র নেক আমল আর আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জনই থাকবে আপনার নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করেন? এই জন্য বলেন তো, এই পৃথিবীতে কি আমরা এমনিতে এসেছি? একটা মানুষ স্বার্থ ছাড়া চলে না। আল্লাহ কেন পাঠিয়েছেন? বলতে পারবেন কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিকে সৃষ্টি করলাম কেন? আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো জিন আর মানুষ জাতি আমার গোলামি করবে, অর্থাৎ নামাজ কায়েম করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত আর জাহান্নাম জিন আর মানুষের জন্য। আর যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোন মানুষকে, কোন প্রাণীকে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামে দিবেন না। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ বানিয়েছেনই জিন আর মানুষদের জন্য। এই দুই জাতির হিসাব হবে আসরের ময়দানে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি একটু মোহব্বতে পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। হে নবী, সারা দুনিয়া কাদায়া মদিনায় আছেন শুইয়া, গুনাহগার উম্মত জানিয়া একবার দেখাও স্বপনে, সাল্লাল্লাহু আলাইহি। মোহব্বতে পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, মিজানে দাঁড়াইব একা। হে নবী, পাই যেন সেটাই আপনার দেখা, সাল্লাল্লাহু আলাইহি। একটু মহব্বতে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, বিশ্বাস করুন, হাসরের ময়দানে কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। এটা বিশ্বাস করে। একমাত্র মাধ্যম হবে ডান পাশে
যে থাকবে সে হলো আপনার নামাজ। কে থাকবে? বাম পাশে থাকবে কোরআনুল কারীম। যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে, আপনার পক্ষে সাক্ষী দেবে, নেক আমল সাক্ষী দেবে, ভালো কর্ম সাক্ষী দেবে। এছাড়া আল্লাহ ছাড়া আপনি কাউকে হাসরের মাঠে পাবেন না। এই কথা কি আপনারা বিশ্বাস করেন ভাই? যে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই দিন, কিয়ামতের দিন, হাসরের দিন, মা তার সন্তানকে সহযোগিতা করতে পারবে না, সন্তান তার মাকে সহযোগিতা করতে পারবে না, ভাই ভাইকে সহযোগিতা করতে পারবে না, বোন ভাইকে সহযোগিতা করতে পারবে না, ছেলে সন্তানকে সহযোগিতা করতে পারবে না, সন্তান বাবাকে সহযোগিতা করতে পারবে না। আল্লাহু আকবার। বিশ্বাস করুন, একমাত্র মাধ্যম হলো নামাজ। কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, বিশ্বাস করুন, নামাজ পড়াতে পারছেন না, সাহাবীদের ইমাম হতে পারছেন না। আয়েশাকে বললেন, আয়েশা শোনো, আমার হুজরার ডান পাশের জানালাটা খুলে দাও, আমি একটু মসজিদের দৃশ্যটা দেখি, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ছে। হযরত আয়েশা রাসূলুল্লাহর অনুমতি ক্রমে অর্ডার পেয়ে হুজরার দরজাটা খুলে দেন, জানালাটা খুলে দিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নামাজ দেখতে পেলেন আর মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, আমি তো মসজিদে নববীর মধ্যে ইমামতি করেছি সাহাবীদেরকে নিয়ে, আর আজকে আবু বকরের ইমামতির মাধ্যমে সাহাবীরা নামাজ পড়ছে। হঠাৎ মা আয়েশা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি জানো না এটা আমার সুখের কান্না। আমার সাহাবীরা আবু বকরের ইমামতিতে নামাজ, ওই যে নামাজ পড়ছে মসজিদে নববীর মধ্যে, আমি অসুস্থ হয়ে গেলাম, জামাতে নামাজটা পড়তে পারলাম না। আয়েশা, আমি উম্মতের জন্য দোয়া করি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে করে নামাজ প্রতিষ্ঠা করবে। যখন আল্লাহর হাবিব বিদায় নিয়ে যান দুনিয়া থেকে, বিশ্বাস করুন ভাইরা, এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল অনুমতি নেয় আসেনি। বলেন তো, এমপি, প্রধানমন্ত্রী অনুমতি লাগবে? যদি আপনি একটু হইতে জানটা নেমুকি, বলেন তো, যখন সময় হয়ে যাবে এক সেকেন্ডও এদিক এবং সেদিক হবে না। বলেন, এখন যদি বাংলাদেশের সমস্যা হবে না, কানাডা আছে, সেখানে গিয়ে জীবন বাঁচাতে পারবেন, দুনিয়ার জীবন। দেশে যদি আপনার সমস্যা থাকে, লন্ডন যেতে পারে, কিছুদিন আপনি আরামে থাকতে পারেন, সুযোগ আছে। মউত যখন চলে আসবে, লন্ডন গেলেও কাজ হবে না, কানাডা গেলেও কাজ হবে না। হবে? বলেন, একমাত্র একজন ব্যক্তি হযরত মালাকুল মউত বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো নবীজি, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে অনবধি আজ পর্যন্ত আমি কত নর এবং নারীর, পুরুষ এবং মহিলার জান আমি কবজ করেছি, আমার জানার মতো কোনো হিসাব নাই। আজ পর্যন্ত আল্লাহ বলেননি যে মালাকুল মউত অমুক সাহাবী অমুক নবীর জানটা কবজ করার জন্য একটু সময় নিও, আমি এসেছি আপনার জান কবজ করার জন্য আল্লাহর হুকুমে, যদি আপনি একটু অনুমতি দেন আমি জানটা কবজ করব। বলেছেন? কোন প্রমাণ আছে? একমাত্র একজন ব্যক্তি, মানবতার মুক্তি দিশারি আল্লাহর হাবিব আমাদের নবী, তার জান যখন কবজ হবে, আল্লাহ বলে দিয়েছেন, মালাকুল মউত আমার হাবিবের জানটা যখন কবজ করবা, তুমি একটু অনুমতি নিয়ে কোন সুবহানাল্লাহ। ঠিক এমন সময় আল্লাহর হাবিব তার চোখ মুবারক থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে।
মালাকুল মউত যখন তার সামনে আসলেন, বললেন যে হে নবী, আমি তো মালাকুল মউত। আল্লাহ আমাকে বলেছেন যে ও মালাকুল মউত, আমার বন্ধুর কাছ থেকে তুমি অনুমতি নিও, তার কাছ থেকে। আমার বন্ধু যদি এই প্রস্তাবে রাজি হন তাহলে জানটা কবজ করো, আর যদি বন্ধু রাজি না হন তাহলে আবার ফিরে এসো। আল্লাহু আকবার। এই প্রস্তাব শুধুমাত্র আমার নবীজিকে কে করেছেন? আল্লাহ। ঠিক এই সময় যখন মালাকুল মউত চলে আসেন জানটা কবজ করার জন্য, আল্লাহর হাবিবের চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে, আর তিনি কান্নাকাটি করছেন। মালাকুল মউত বলেন, হুজুর, আপনার কান্নাকাটি করার কারণটা কি মৃত্যুকে ভয় পান নাকি? আল্লাহর হাবিব বলেন, না মালাকুল মউত, আমি মৃত্যুকে আলিঙ্গন জানাই, আমি মৃত্যুকে বড় মহব্বত করি, তবে আমি একটা কারণে কাঁদছি। আর তিনি মুখ দিয়ে উচ্চারিত করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। তিনি মুখ দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, যত বিপদের মধ্যে থাকো, অভাবের মধ্যে থাকো, নামাজ ছেড়ে দিও না, নামাজটা পড়িও। এতে গুরুত্ব বুঝালেন এই জন্য যে নামাজ হলো আপনার জান্নাত এবং জাহান্নাম। যদি নামাজ আল্লাহকে খুশি করার জন্য হয়, শর্ত রেখা, লোক দেখানো নামাজ নয়। বিশ্বাস করুন, একটা আমল আল্লাহ পাক আপনাকে কিচ্ছু চান না, চান আমার বান্দা, আমার গোলামি, সবচেয়ে বড় ইবাদত 5 ওয়াক্ত নামাজ আমাকে খুশি করার জন্য পড়েছে কিনা। আল্লাহু আকবার। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, নামাজের এত বড় গুরুত্ব। আপনি বেশি না, 1 সপ্তাহ নামাজ পড়ে দেখেন। তাই যদি আমি একটা কথা বলি, বুক ফুলিয়ে বলি, এটা আল্লাহর কথা, 1 সপ্তাহ ভালো করে নামাজ পড়ে দেখেন, মজা লাগবে। নামাজ না পড়ে আপনি ভাত খাবেন, আপনি মন থেকে নামাজ যে আল্লাহর হুকুম এইটা মনে করে পড়ে দেখেন, ঠিক কিনা বলেন? জি। আচ্ছা, হাদিসটা পড়েছিলাম, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মনে আছে আপনাদের? এর অর্থ হলো, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ বাদ দিয়ে দেয়, তরক করে, ইচ্ছে করে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি অনিচ্ছায় সেটা ভিন্ন কথা, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজটা বাদ দিয়া দিল, সে কাফের যদিও হয় না, কিন্তু কুফরি করলো। কুফরি করা হলো কার কাজ বলেন তো? কাফেরের কাজ। কুফরি করা কার কাজ? মানে কুফরি মানে আল্লাহকে অস্বীকার করা। কাকে অস্বীকার করা? আল্লাহকে অস্বীকার করা। মসজিদের মধ্যে আজান হয়েছে, আপনি নামাজের মধ্যে গেলেন না, তার মানে আপনি আল্লাহকে অস্বীকার করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে আপনি অস্বীকার করেছেন। এটাকে আপনি স্বীকার করে পারবেন? অস্বীকার করে পারবেন আল্লাহকে? বলেন পারবেন? এই পৃথিবীর মধ্যে বিশ্বাস করুন, যদি আপনি আল্লাহর গোলামি করেন এতে আপনার লাভ হবে। যদি আপনি আল্লাহর গোলামি করা বন্ধ করে দেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। বিশ্বাস করুন, আপনি যদি 24 ঘন্টা আল্লাহর ইবাদত শুরু করে দেন, আল্লাহর কোনো লাভ হবে না। ক্ষমতার কিন্তু এই বেশি দিন যে টিকবে, আরো কয়েক বছর এলা কিছু আসেনি বলেন? বলেন, আল্লাহর কোনো ক্ষমতা বাড়বে না। আপনি নামাজ পড়া বাদ দিয়ে দিচ্ছেন জীবনের জন্য, আল্লাহর ক্ষমতার কোনো কমতিও হবে না। নামাজ পড়লে লাভ হবে আপনার, নামাজ না পড়লে ক্ষতি হবে আপনার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা মানুষ যদি আমার ইবাদত করা বন্ধ করে দেও, আমার কোনো কিচ্ছু হবে না, লাভও তোমাদের, লসও তোমাদের। হে দুনিয়ার মানুষ শোনো, যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সব মাখলুক আমার তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। গাছ আমার জিকির করে,
মাছ আমার জিকির করে, গরু বাছুর পশু পাখি বৃক্ষলতা সব আমার জিকির করে, সুবহানাল্লাহ। লাভ তোমাদের, লস তোমাদের। তোমরাই তো মনে করো পাখি গুনগুন করে গান গায়, আসলে গান না, এটা হলো রবের জিকির। সম্মানিত উপস্থিতি শোনেন, আমি বারবার বলছি, নামাজের চাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ইবাদত নাই। সবচেয়ে বড় ইবাদত কি বলেন? নামাজ। এটা কি মনে থাকবে ভাই? বিশ্বাস করুন, এটা শারীরিক ইবাদত। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য একটাই মাধ্যম, আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ। আমরা যে একটা ওয়াদা করবো যে আল্লাহ, যতদিন আমরা নামাজ ছেড়ে দিয়েছি অতীতে, আর কোনদিন ছাড়বো না, এই ওয়াদা কি করা যাবে? বলেন, এই ওয়াদাটা করেন। বিশ্বাস করেন, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না ভাই। কেউ থাকবো? বলেন, কেউ থাকবো না। সবাইকে একদিন মরণের পেয়ালা পার করতে হবে, ঠিক কিনা ভাই? মরণের পরে যে জিন্দেগি, কবর থেকেই শুরু হয়ে যাবে আপনার জান্নাত এবং জাহান্নাম হিসাব করার পরে, ঠিক কিনা? হাসর যে কোন দিন হবে, যখন সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তখন না হাসর হবে, ঠিক কিনা ভাই? কত হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ আসছে অতীতে, এখনো আছে, ভবিষ্যতে আসবে, ঠিক না? আছে। বলেন, হাসরের মাঠে সেই দিনই হবে যখন একমাত্র আল্লাহ ছাড়া আকাশ এবং জমিনের মধ্যে আর কেউ থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র থাকবেন কে? আল্লাহ পাক থাকবে, আর কেউ থাকবে? একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, আচ্ছা মানুষ, এই যে আল্লাহ বললেন যে মানুষকে নামাজ অশ্লীল এবং পাপ কাজ থেকে বাঁচায়, নামাজ, এটা কার কথা বললো? বলেন, আল্লাহর কথা বলছি না? ইন্নাস সালাতা তানহা, একটা বলি নাই? এটা কার কথা? এখন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে, এটা কার কথা? এখন তো অনেক নামাজে আমরা আসি, দেখবেন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নামাজ তো আমাদেরকে আল্লাহর এই পাপ কাজ থেকে বাঁচায় না। আমরা মিথ্যা কথাও বলি, সুদ খাই, ঘুষ গ্রহণ করি, পরনিন্দা করি, চুগলখড়ি করি কিনা, কিন্তু নামাজি, 5 ওয়াক্ত নামাজি, হাজি সাহেব, কিন্তু এগুলো তার মধ্যে আছে। আচ্ছা বলেন তো, তাহলে আল্লাহর কথা কি ভুল হয়ে গেল নাকি? বলেন, আহারে, আল্লাহ তো বলেন যে নামাজ পড়লে মানুষ ভালো হয়, লোকটার তো চরিত্র খারাপ হয়ে গেল দিন দিন। এর কারণটা কি? নামাজ থেকে বের হয়েও বলে অমুকের মেয়ে তো খারাপ, ছেলে তো খারাপ, এই সেই হাবিজাবি কত কিছু বলে না? কি বলেন আপনারা? এখানে কেগুলো আছে ভাই? আছে তো? এখন কোনটা সব জায়গায় থাকে আমরা এটা বুঝি, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে বুঝতে হবে যে ওই ব্যক্তি যত বড় সুফি সাহেব হন না কেন, যদি ওই সমস্ত ভুলগুলো, আমলগুলো তার মধ্যে থাকে, আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ আল্লাহকে খুশি করার জন্য নয়, আল্লাহর কাছে কবুল হলো না, ঠিক না? আর যে ব্যক্তির নামাজ পড়ার পরে তার চরিত্র থেকে ওইগুলো সব মোচন করে একদম সুফি হয়ে গেছে, তাকওয়াবান হয়ে গেছে, আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা বলেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব বলছেন যে তোমরা নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি রাসূল পড়ি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, কেবল আল্লাহকে খুশি করার জন্য, আমি রাসূলের সুন্নাত অনুযায়ী পড়ে কোন, ঠিক কিনা বলেন? যদি আমরা এইভাবে পড়তে পারি, যদি আমাদের ইরাদা হয়, বিশ্বাস করুন আমার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আর নামাজ কিন্তু শুরু করতে হবে একদম তরুণ থেকে। বলতে পারেন নামাজ ফরজ হয় কত বছর বয়সে? বলতে পারেন? বলেন তো, নামাজ ফরজ হয় কত বছর বয়সে? বলেন। একজন শিশু যখন শিশু অবস্থায় থাকে, ও মাসুম থাকে, ও গুনাহ চিনে না, ভালো আমলও চিনে না, খারাপ আমলও চিনে না। যদি সে গুনাহ করে, সে এটাকে নেক মনে করে না, মাসুম একদম শিশু বাচ্চা, আল্লাহ বলছেন তার আমলনামার মধ্যে আমি কোনো গুনাহ লেখি না, নেকিও লেখি না। সুবহানাল্লাহ।
যখন সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন তাকে শাসন নয়, বেত্রাঘাত নয়, তাকে বোঝাও। তোমার সন্তানকে তুমি বোঝাও, মেয়েকে তুমি বোঝাও, ভাইকে তুমি বোঝাও যে তুমি নামাজ পড়ো, সুন্দরভাবে কথা বলো, আদবের সাথে কথা বলে বোঝাও, আমার ভাই, আমার মেয়ে, আমার ছেলে, তুমি নামাজ পড়ো। যদি আপনি নামাজি হন, আপনার সাথে করে নিয়ে নামাজে যান, তার অভ্যাস করে উঠবে, ঠিক কিনা বলেন? আমরা এগুলো করি না। এগুলো কি করি? জুমার নামাজে দেখবেন ছেলেরা একটু হইহুল্লোড় করে না ভাই? জি, মুসল্লিরা সর্বনাশ, এমন একটা গ্যাঞ্জাম তৈরি করে নেয়, অমুকের ছেলে তমুকের ছেলে, এগুলো বলে কিনা? এগুলো ঠিক না। এখন দেখা গেছে বাচ্চারা চিল্লা চিল্লি করে যে গ্যাদারিং তৈরি করেছে, তার থেকে মুরব্বীরা বেশি তৈরি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই সময় তাকে শাসন করা যাবে না। ওরা যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যায়, নামাজ আপনার হবে, ঠিক কিনা? ওই ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাস করতে হবে, আপনার ডান পাশে দাঁড় করিয়ে দেন, বাম পাশে দাঁড় করিয়ে দেন। সে যদি আপনার কাঁধের মধ্যে উঠে যায়, অসুবিধা হবে না, তার অভ্যাস হবে। একটা উদাহরণ দিতে চাই। আচ্ছা, আপনারা ওয়ার্ল্ড কাপ খেলা দেখুন তো, বিশ্বকাপ দেখেন? আমরা মাঝে মধ্যে আসলে দেখি, আগে এত সময় টময় নেই, বুঝলেন? আপনারা একটা কথা খেয়াল করেন, কত সুন্দর একটা অভ্যাস তাদের। বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে আপনারা দেখবেন, দুইটা দেশ যখন মাঠের মধ্যে লড়াই করার জন্য যখন নামবে, একটা উদাহরণ দেই আমি আপনাদেরকে, সহজে আপনারা বুঝতে পারবেন। একটা টিমের মধ্যে কয়টা প্লেয়ার থাকে বলেন তো? মূলত কয়টা থাকে? 11টা প্লেয়ার থাকে। দুই দেশের দুই প্লেয়ার গুলো আলাদা আলাদা মাঠের মধ্যে থাকে এবং তাদের দেশের জাতীয় সঙ্গীত গায় কিনা বলেন? গায়? আমরা তো বুঝি না, গায়। একটু খেয়াল করে দেখবেন, তাদের সামনে দিয়া এক একটা করে ছোট বাচ্চা আছে। দেখছেন কোনদিন আপনারা? আমি দেখছি। একটু খেয়াল করে, এমন কিছু আমি দেখবো না যেটার মধ্যে কোনো শিক্ষা নেই। এখানে শিক্ষা আছে। আমি খেয়াল করে দেখলাম, তাদের সব প্লেয়ারের সামনে একটা ছেলে বা মেয়ে হবে। আমি আবার চিন্তা করলাম, হাই, সবার কি আবার সন্তান আছে নাকি? সন্তান নাও তো থাকতে পারে। আবার গবেষণা করে দেখলাম, কোন কোন প্লেয়ারের কিন্তু ছেলেও নেই, মেয়েও নেই, ভাড়া করে নিয়ে এসেছে আত্মীয় স্বজনের একজন ছোট বাচ্চা, ওটাকে ফিল আপ করার জন্য। এর মানে হলো তারা এটা বুঝাতে চায়, আমি বাবা তো নাম করা খেলোয়াড়, ফুটবল প্লেয়ার, আমার সন্তানকে সামনে হাজির করলাম যাতে করে আমাদের সংস্কৃতি দেখে আমাদের বাচ্চাগুলা ভালো খেলোয়াড় হতে পারে, ঠিক কিনা ভাই? অভ্যাস হবে, নতুবা তো আমি যে বড় ফুটবলার ছিলাম এটা থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমরা কি করব? নামাজে নিয়ে যাব। আমার যদি একটু কষ্ট হয়, আমার বাচ্চা আমার দেখা দেখি আমার মতো নামাজ তো পড়তে পারবে না, তার অভ্যাস করে উঠবে। তাকে ভালো করে বুঝাতে হবে, অভ্যাস করতে হবে। মুসলমান, রাগ করা যাবে না, তাদেরকে শাসন করা যাবে না। তখন একদম পরিবারের মানুষ থেকে শুরু করে যে কোনো মানুষ শাসন করতে পারবেন না 7 বছর পর্যন্ত, ঠিক কিনা ভাই? 10 বছর যখন হয়ে যাবে, শাসন যখন আপনার বাচ্চা আপনার মানবেন, আল্লাহর হাবিব বলেছেন তাকে তুমি বেত্রাঘাত করতে হবে যতটুকু পর্যন্ত সে সহ্য করতে পারে, যাতে করে সে ভয় পায়। নামাজ আল্লাহর হুকুম, না পড়লে তো আব্বু আম্মাকে ঘরের মধ্যে বাদ দিবে না, ঘরের মধ্যে ঢুকাবে না। এইরকম কৌশলগত অভ্যাস করতে হবে। এই দায়িত্ব হলো পিতা এবং মাতার। একটা নারিকেল চুরি করলো 10 বছরের ছেলে, মা এবং বাবা পেয়ে মটকির মধ্যে রেখে দিল। জিজ্ঞাসা করলো না, আব্দুর রহমান, নারিকেল গাছ তো তোমার পিতার, তোমার আব্বার নাই, আমাদের নাই। তোমাদের নানা বাড়িও তো নারিকেল গাছ নাই, নারিকেলটা পেলে কোথায়? না না, ওই মহিলা কি করলো, মটকির মধ্যে সন্দুকের মতো নারিকেলটা ভরে দিল। বলেন তো তার সন্তান ভবিষ্যতে চোর হবে নাকি পীর হবে? যদি বলতো, সন্তান শোনো, আমার বাড়ি তো নারিকেল নাই, তোমার নানা বাড়ি তো নারিকেল গাছ নাই, পেলে কোথায়?
যেখানে পেয়েছো সেখানে রেখে এসো। যদি অভ্যাসটা করতো তাহলে সন্তান চুর হতো না। সন্তান ভালো এবং খারাপ হওয়ার পেছনে মূল অবদান হলো তার পিতা এবং মাতা, ঠিক কিনা বলেন? এই জন্য কিয়ামতের ময়দানে বাবাকে জবাব দিতে হবে। সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, বাবা যদি তার দায়িত্ব ছোটবেলায় পালন করে না থাকে দুনিয়াতে, সন্তান বলবে আল্লাহ আমি তো জাহান্নামে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার পিতাকে জাহান্নামের মধ্যে আগে দাখিল করেন, আমার পিতার পেট এবং বুকের মধ্যে আমি ছাপ দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। সময় তো কমে গেছে না? একটু জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুহাম্মাদ সাল্লাল্লাহু নূরানী সুরত আপনার, যে জনা দেখিবে একবার, ভুলবে না জীবন তাকিতে, হইবে না বেঈমান মরিতে। সাল্লাল্লাহু আলা, সবাই মোহব্বত পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীনা হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খুদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই চাঁদের নাম কি আরবি বলেন তো? রজব মাস। আমরা ইংরেজি আর মোটামুটি ভালো জানি, ঠিক কিনা বলেন? সবাই বলতে পারি ইংরেজি, আবার বাংলাটা আমরা তেমন একটা পারি না, ঠিক কিনা বলেন? আমাদের খেয়াল থাকে না আজকে ভাদ্র মাসের কত তারিখ, মাঘ মাসে, কি বলেন আপনারা? থাকে না, এটা মুরব্বী কিছু জানা থাকে, কিন্তু আরবি তো জানি না। আরবি মাস কয়টা? 15টা নাকি 14টা বলেন তো আপনারা? এখানে কতটা হয় আপনাদের এলাকাতে? সমান 12টা। প্রথম মাসের নাম কি বলতে পারবেন? আরে ভাই মুসলমান বলেন তো, প্রথম মাসের নাম কি আরবি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি। এরপরের নাম বলেন তো? আলহামদুলিল্লাহ। 8ম নম্বর মাসের নাম কি বলেন তো? বলেন। এখন কোন মাস চলতেছে? রজব। এটা হলো আল্লাহর মাস। কোন? সুবহানাল্লাহ। এটা কার মাস? আল্লাহর হাবিব দোয়া পড়ছেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। রজব মাস যখন হাজির হতো, যখন আল্লাহর নবী হায়াতে পেতেন এই মাসটা, তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা, হে আমার রব, বারিক লানা, বরকত দান করুন, রাজাব আর রজব মাসের যত বরকত আছে আল্লাহ তুমি আমাকে দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, কমপক্ষে রমাদান পর্যন্ত আমাদের হায়াত গুলোকে বাড়ায়া দাও। এই জন্য ইমাম সাহেবেরা সমস্ত মুসল্লিদেরকে নিয়ে এই দোয়া পড়েন কিনা? রজবের চাঁদ যখন উঠে যায় খেয়াল করে দেখবেন এই দোয়া পড়া হয় কিনা? আল্লাহ কমপক্ষে রজব আর শাবান মাসের বরকত দিয়ে মালামাল পরিপূর্ণ করে দাও, রমাদান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করি না ভাই? এই যে রমজান চলে আসলো, সবাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ কমপক্ষে যদি হায়াতটা ফুরিয়েও যায় তোমার ইলমের মধ্যে, আমাদের হায়াতটা ফুরিয়েও যায়, আল্লাহ কমপক্ষে রমাদান পর্যন্ত আমাদের তুমি হায়াতটা বলে দাও। কেউ বলতে পারবো না? মেরাজ গেছিলেন যে আল্লাহর নবী, এটা কি আপনারা বিশ্বাস করেন? জি, আমি সংক্ষেপে বলছি। নামাজ মূলত ছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত ছিল বলে? আল্লাহর হাবিব বললেন, এই যে মুসা বললেন যে ওগো আল্লাহর নবী, একেবারে সংক্ষেপে বলছি, সময় যেহেতু আমার কম। প্রায় নবী কি আল্লাহর নবী রাস্তাঘাটে পাইছেন কিনা বলেন? তো মুসা বললেন যে নবীজি সর্বশেষ, সমস্ত নবী নয়, কিছু নবী বললেন যার সাথে সাক্ষাৎ হয়েছিল, সবাই বললেন নামাজটা কমায় আনেন, আপনার যে উম্মতেরা অত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এটা জানেন আপনারা? মেরাজের মাস তো কি বলেন আপনারা? নামাজ ছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত ছিল বলে? 50 ওয়াক্ত ছিল। প্রতিমধ্যে নবীদের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ নবীর, তো বললেন যে কমায় আনলেন 5 ওয়াক্ত কমায়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কমান, আরো কমালেন 5 ওয়াক্ত। ঠিক কিনা ভাই? এই যে কমাইতে আসলেন মুসার কাছে। তো নামাজ আছে কত ওয়াক্ত বাকি? 5 ওয়াক্ত। কত ওয়াক্ত বাকি আছে? মুসা বললেন, ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না নিয়মিত। আপনি আপনার আল্লাহর কাছে চলে যান, আরো কিছু কমায় আনেন। আল্লাহর হাবিব বলেন, মুসা, প্রতিমধ্যে তো অনেক নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, নামাজ 50 ওয়াক্ত দিয়েছেন আমার আল্লাহ উম্মতের জন্য, আমি কমাইতে 5 ওয়াক্ত নিয়ে এসেছি। নামাজ কমালাম 45 ওয়াক্ত। আমি কতবার কমাইছি আমার মাবুদের কাছে গিয়ে, আমার আল্লাহ তো আমাকে খুশি হয়ে 50 ওয়াক্ত দিয়েছিলেন, গিফট করেছিলেন আমাকে। এখন আমার লজ্জা হয় আল্লাহর সামনে কেমনে গিয়ে দাঁড়াবো যে আল্লাহ আরো নামাজ কমায় দেন, আমি আল্লাহর কাছে কেমনে গিয়ে কথাটা বলবো? সুতরাং মুসা, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না, আমার লজ্জা হচ্ছে। আল্লাহ খুশি বললেন, ওগো আমার নবী, কাঁদছো কেন? আপনি কাঁদছেন কেন? সংক্ষেপে বলছি, তো চলে আসছেন এই জন্য। কাঁদার কোনো কারণ নাই, আমি বুঝতে পারছি নামাজ তো 45 ওয়াক্ত কমালে আর কমানো লাগবে না। যদি তুমি আমার দরবারে চলে আসতে নবীজি, আমি আরো কমাইয়া দিতাম। আলহামদুলিল্লাহ, যেহেতু তুমি আসো নাই, ইনসাফ করেছো হে নবী, কান্নার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম, শেষ জমানার উম্মতিরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে নবীজি, আমি কথা দিলাম তোমার উম্মতদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন তো দেখি, নামাজ আমরা যারা পড়ি আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন কত ওয়াক্তের? 50 ওয়াক্তের দিবেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, গেইন করলো কত ওয়াক্ত? 50 ওয়াক্ত লাভবান হলো, সওয়াব পেল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, লস করলো 50 ওয়াক্তের। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? এই জন্য
নামাজ যদি আমরা 5 ওয়াক্ত পড়তে পারি আল্লাহকে খুশি করার জন্য, বিশ্বাস করুন আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহুল আজিজ দোয়া করে নেব, আর সবাই ইনশাআল্লাহ আমারে ক্ষমা করে দিবা, আমার লাগি দোয়া করবা। আর আয়াতে বাসলে কোন দিন হবে আপনার সামনে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا قاضي الحاجات اقض حاجاتنا يا الله. اللهم يا شافي الأمراض اشف مرضانا يا الله. اللهم يا غفار الذنوب فاغفر ذنوبنا يا الله. اللهم يا سلام يا سلام يا سلام. اللهم يا أرحم الراحمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته.